ঘড়িতে বাজে এখন 3:14। আমরা এখন বাড়ি থেকে বেরোলাম। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। কি খরচ পুরোটাই এই ভিডিওর মধ্যে বলে দেবো। তাছাড়া কত কি ওখানে রুম ভাড়া, কেমন কি খরচা সবই বলে দেবো। হাওড়া থেকেই আমাদের ট্রেন আছে ব্ল্যাক ডায়মন্ড। বাজে এখন 4:45। শিয়ালদা থেকে বেরিয়ে ধরবো বাস। তাই নাকি? হইতে বাজে 5:22। আমরা এসে গেছি এখন হাওড়া স্টেশনে। মর্নিং ফ্রম হাওড়া। তো আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে 8 নম্বর স্টেশনে। 22387 আমাদের ট্রেন। এই ট্রেনটা 6:15-তে ছাড়বে হাওড়া থেকে, যেটা ধানবাদে ঢুকবে 11:18-তে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড করে। চলো দেখা যাক ট্রেনের সিটগুলো কেমন। সিটে সব বসে পড়েছে। সিট নাম্বার হচ্ছে 55, 56, 57 আর এদিকে 49, 50, 51। জেনারেলে এখানে নয়। মজা আয়া। 6:15-এ ছাড়ার টাইম ছিল ট্রেনে। 5 মিনিট ডিলেতে ট্রেনটা ছেড়েছে। 147 টাকা করে ভাড়া পড়েছে এই ট্রেনটা। দেখতেই পাচ্ছ এখন মুড়ি মাখা চলছে আমাদের। মুড়ি খাওয়া হবে। সৌগত দিচ্ছে ছোলা। সায়ন এখানে ঘুমাচ্ছে। চেনাচুর আছে আবার, চেনাচুর। সকাল এখন 10টা বাজে। আমরা এখন ধানবাদ স্টেশনে নেমে গেছি। ট্রেন যে টাইমে ঢোকার কথা ছিল 11:18 নাগাদ ট্রেনটা নামিয়ে দিয়েছে। স্টেশনে তেমন একটা ভিড় নেই। রোদ এখানে খুব আছে, গরম খুব পড়েছে। বলতে পারো কলকাতার মতনই গরম আছে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যেতে নেমে গিয়ে দেখি কোন গাড়ি করে যাওয়া যায়। তো এবার এখান থেকে আমরা একটা টোটো নেবো। আমরা এখন অটো ধরে নিয়েছি। অটো করে যাচ্ছি মাটিকা পথ। দারুণ জায়গা, বিরাট লাগছে। এবার জায়গাটা দেখাই। একটা আমরা ধাবাতে দাঁড়িয়েছি। ভাত আছে, একটু ডালের সাথে সবজি আর পেঁয়াজ। পিসা নিয়েছে রুটি, তরকা, আলু ভাজা, পেঁয়াজ। আর আমরা সবাই ভাত নিয়েছি। জায়গাটা ভালো, কিন্তু লেকটা এখন বন্ধ আছে। আর এখানে পার্কিং চার্জ নিয়েছে 50 টাকা করে পার্কিং চার্জ আছে। এটা হচ্ছে লেকটা। কি অপূর্ব দৃশ্য। আর এটা এখন বন্ধ আছে বলে, কারণ এটা খুলে যায়। বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমরা যাব একেবারে অটো করে মধুবনের উদ্দেশ্যে, যেখান থেকে ডে 2 আমাদের শুরু হবে। অটো চলে এসছে। 6:31 বাজে। প্রায় 1 ঘন্টা 30 মিনিট আমরা অটোতে বসেছিলাম। তারপরে পুরো মার্কেটে আছে। অনেক রাত হয়ে গেছিল রুম নিতে। এই হোটেলটায় ছিলাম কালকে। 3rd ফ্লোরে। তো রুমটা একটুখানি অগোছালো আছে। এটা এরম বেড আছে, এখানে জামা কাপড় রাখতে পারো। আর
এটা হচ্ছে বাথরুম। এখন বাজে 6:40। তো আমরা যাচ্ছি এখন ঝাড়খণ্ডের সব থেকে বড় পাহাড় বেক করতে, আর এটা পরেশনাথ মন্দির বলে। এখান থেকে লাঠি নিয়ে নিলাম 20 টাকা করে। এলুচি আছে 20-30 পিস করে খেতে হবে। বাইকে করে যাওয়ারও ব্যবস্থা আছে, বাইক পিছু 800 টাকা করে নেয়, আর ডবল কেরিয়ার হলে ওটা 1200 করে নেয়। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এখানে পুলিশরা চেক করবে। এখন বাজে 7:13। তো আমরা এখান থেকে এখন হাঁটা শুরু করলাম, আর নিচে পুলিশ আছে যারা তোমাদের গুটকা সিগারেট বা কিছু থাকলে ব্যাগ চেক হবে, আর যদি থাকে তো ফেলে দিতে হবে বা রেখে আসতে হবে। তোমরা না নিয়ে আসারই চেষ্টা করো। হ্যাঁ, এরকম ছোট ছোট এখানে শর্টকাট আছে, যেটা একটু চড়াই হবে কিন্তু বেশ অনেকটা সময় সেভ হবে, তাই তো? এবার রাস্তাটা একদম নিচের দিকে, কারণ একটা পাহাড় থেকে এবার আর একটা পাহাড় উঠবো। আর এখানে কি সুন্দর সুন্দর সেট মতন আছে, যাতে যদি বৃষ্টি হয় ওই সেটের নিচে দাঁড়াতে পারে। বানর আছে। ছ কিলোমিটার এখনো পরেশনাথ মন্দির বাকি আছে, 6.55 কিলোমিটার। এটা চড়াইটা দেখো, অনেক উঁচু। হিসাব যাচ্ছে কিলোমিটার, আমরা চলে এসেছি, অনেক শর্টকাট নিয়েছি তাই জন্য। এবার ভিউটা শুধু দেখো, মারাত্মক ভিউ আছে। আর ঈশা চলে গেছে ফ্রুটি কিনতে। ফ্রুটি কত? সব ডবল রেট, 20 দাম, সেগুলো 40, সব ডবল। একটা দোকান থেকে নিয়ে নিয়েছি নিম্বু পানি। সবাই বসে শুয়ে আছে। বাজে এখন 11:16, এখনও প্রায় 2 কিলোমিটার মতন বাকি আছে। এটা সব থেকে একটা বাজে লাগলো, রাস্তায় কোনো বাথরুম নেই। মেয়েদের জন্য একটা বাথরুম যদি করার ব্যবস্থা হতো খুব ভালো হতো। ঈশা এখনও কন্টিনিউ হেঁটে যাচ্ছে। আর এই ওপরে মন্দির। এখন বাজে প্রায় 12টা, মানে 7:13-তে আমরা শুরু করেছি, আর এখন 12টা মতন বাজে। আর লোক ভর্তি, খুবই ভিড় আছে আজকে। এই জায়গাটা কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মেঘের সাথে মিশে গেছে। আর এই যে মন্দিরের ওঠার সিঁড়ি, আর এই দিকটা তাহলে এটাই হলো ঝাড়খণ্ডের সবচেয়ে বড় পর্বত, যেটা সবচেয়ে উঁচু। আর এখান থেকে দৃশ্য কি সুন্দর, ওখানে কিছু ঘর দেখা যাচ্ছে, পুরো তাছাড়া পুরো সবুজে সবুজ। বর্ষাকালে আরও বেশি ভালো দেখা যাবে, কারণ বর্ষা ওয়েদারে আরও গ্রিনারি থাকবে, তখন আরও দেখতে আরও বেশি ভালো লাগবে। এখন আমরা একটা মন্দিরে যাচ্ছি, এখানকার সিঁড়িগুলো খুব চড়াই। নিচে এখন মধুবন।
প্রায় এই জায়গাটাতে যেতে প্রায় লাগবে 4 থেকে 5 ঘন্টা। ঘড়ির সময় এখন 1:25, আর আমরা এখন মন্দির থেকে মন্দির দর্শন করে আর এখন নিচের দিকে যাচ্ছি। মধুবনে হোটেলে যাচ্ছি এখন। যতটা কষ্ট নিচে নামতে এখন অবধি লাগেনি, কিন্তু কষ্ট আছে। ব্যাপারটা একটু পরে বুঝতে পারবো, বোঝা যাচ্ছে না কতক্ষণ এবার টাইম লাগে নামতে মধুবন অব্দি যেতে। বাজে 3:03। এখন আমরা মোটামুটি 4 কিলোমিটার মতন নিচে নেমে চলে এসেছি। গেলে একটু লাগবে পায়ে, কিন্তু যে কষ্টটা উপরে উঠতে গিয়ে হবে সেই কষ্টটা হবে। মধুবন 7 কিলোমিটার। চলো, 8:50। এখন পারশনাথ মন্দির থেকে নিচে মধুবনে নেওয়া হলো। আজকে ডে 3, তো আজকে আমরা বাড়ি যাবো 8:57 পরেশনাথ স্টেশন থেকে। এখন যাচ্ছি আমরা একটু চা খেতে। দেখো সকালের ভিউটা দেখো। তো হোটেল থেকে আমরা এখন বেরিয়ে গেছি, 8:30 মতন বাজে। এখন ধরবো আমরা অটো। আজকে এখন 8:45। আমরা এসে গেছি এখন পরেশনাথ স্টেশনে, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 2 নাম্বার প্ল্যাটফর্মে। নাম্বার হচ্ছে 13152 জাট কলকাতা এক্সপ্রেস, যেটা 8:55-তে ছাড়বে A2 প্ল্যাটফর্ম থেকে। পাহাড় আর এই স্টেশন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা।